মরুভূমি রুখে দাঁড়িয়ে আছে এক অবিনাশী বিস্ময় পিরামিড। ৪৫০০ বছর ধরে মাথা উঁচু করে বলছে, আমার সৃষ্টির রহস্য আজও মানুষ জানে না। যে কাঠামোকে বলা হয় প্রাচীন বিশ্বের সপ্তাশ্চর্যের একটি টিকে থাকা বিস্ময়, সেটি নির্মাণ নিয়েও আজও বিতর্ক, বিভ্রান্তি এবং গবেষণার শেষ নেই। আজকের এই তথ্যভিত্তিক অনুসন্ধানে আমরা জানব কে তৈরি করেছিল পিরামিড, কেন এত নিখুঁতভাবে গড়ে তোলা হয়েছিল, আর পিরামিডের আশেপাশে যে গাণিতিক জ্যোতিষবৈজ্ঞানিক রহস্য আছে তা শুধু কাকতালীয়। চলুন আজকের এই রহস্য পর্বে আমরা জানি পিরামিড সম্পর্কে। সাধারণভাবে ধরা হয় পিরামিড হলো ফেরাউনেদের কবরস্থান। মিশরীয় ভাষায় পিরামিড শব্দের অর্থ মের, যার মানে উচ্চস্থান। কুফু, কাফরে এবং মেনকাউরে নামের তিনজন ফেরাউনের নামে গিজার তিনটি পিরামিড নির্মিত হয় খ্রিস্টপূর্বে প্রায় ২৫৫০ থেকে ২৪৯০ সালের মধ্যে। কুফুর পিরামিড, গ্রেট পিরামিড অফ গিজা, এখন পর্যন্ত মানব সভ্যতার ইতিহাসে নির্মিত সবচেয়ে নিখুঁত ও বিশাল পাথরের স্থাপনা। প্রায় ২৩ লাখ চুনা পাথরের ব্লক দিয়ে তৈরি, যা প্রতিটির ওজন ২ থেকে ১৫ টনের মধ্যে। প্রশ্ন হলো, এত বিশাল পাথর কিভাবে তোলা হয়েছিল ১৪০ মিটার উঁচুতে, যখন কোনো কপিকল বা লোহার যন্ত্র ছিল না? ১৯৯০-এর দশকে গিজার পিরামিডের পাশে কিছু গণকবর আবিষ্কৃত হয়। প্রত্নতাত্ত্বিক ডক্টর জাহি আওয়াজ জানান, এই কবরগুলোতে সমাহিত ব্যক্তিরা ছিলেন পিরামিড নির্মাণের অংশ নেওয়া শ্রমিক, যারা প্রতিদিন পেয়েছেন মাংস, রুটি ও বিয়ার। এটি দাসের জন্য নয়, বরং একজন পেশাদার শ্রমিককে সম্মানজনক খাদ্য তালিকা। বর্তমানে ৩টি জনপ্রিয় তথ্য রয়েছে। র্যাম্প থিওরি বা ঢালু রাস্তার ব্যবহার। পিরামিডের পাশ ঘেঁষে বা সামনে ঢালু রাস্তা বানিয়ে পাথর তোলা হতো, যাকে বলা হয় র্যাম্প থিওরি বা ঢালু রাস্তার ব্যবহার। স্পাইরাল র্যাম্প থিওরি, ভেতর দিকে পাক খেয়ে যাওয়া রাস্তা বা ঘূর্ণিসিঁড়ির মতো করে পাথর উঠানো হতো। কাউন্টার ওয়েট সিস্টেম, ভারসাম্য রক্ষার কৌশলে এক পাশে পাথর নামিয়ে অন্য পাশে উঠানো হতো। এসব তথ্য এখনো প্রমাণের অপেক্ষায়। কুফুর পিরামিডের উচ্চতা প্রায় ১৪৬.৬ মিটার। পিরামিডের চারপাশে ঘের ভাগ দ্বিগুণ উচ্চতা, সর্বসম ৩.১৪ পাই। পিরামিডের ৪টি কোণ ঠিক উত্তর, দক্ষিণ, পূর্ব ও পশ্চিম দিকে মুখ করে, যার বিচ্যুতি মাত্র ০.১৫ ডিগ্রি। এমন নিখুঁত মান নির্ধারণ এখনো আধুনিক প্রযুক্তির জন্য কঠিন। গিজার ৩টি পিরামিডের বিন্যাস মিলে যায় ওরিয়ন বেল্ট নামক নক্ষত্রের সঙ্গে, যেটি প্রাচীন মিশরের ওসিরিস দেবতার প্রতীক ছিল। এই যুক্তি অনুযায়ী পিরামিড ছিল ধর্মীয় ও জ্যোতিষবিজ্ঞানের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্থাপনা। ২০১৭ সালে স্কেন পিরামিড প্রজেক্ট নামের একটি আন্তর্জাতিক গবেষণা দল মিউঅন টোমোগ্রাফি ব্যবহার করে কুফুর পিরামিডের ভিতরে এক বিশাল ভয়েড বা শূন্যস্থান আবিষ্কার করে। এই কামরার দৈর্ঘ্য প্রায় ৩০ মিটার এবং এখনো কেউ সেখানে প্রবেশ করতে পারেনি। বিজ্ঞানীরা বলেছেন, এই কক্ষ হয়তো কখনো ব্যবহার হয়নি বা এটি নির্মিত হয়েছিল পিরামিডের কোনো ভারসাম্য রক্ষার কারণে। কিন্তু কিছু গবেষক বিশ্বাস করেন এটি হতে পারে গোপন কোনো রাজকীয় কামরা বা এমন কোনো শক্তি কেন্দ্র যা আমরা এখনো বুঝে উঠতে পারি। ইসলামে ফেরাউন সম্পর্কে বলা হয়েছে, ফেরাউন ছিল অত্যাচারী, গর্বিত ও সংঘর্ষিত খোদা। সূরা ফজর আয়াত ১০। এবং ফেরাউন খুঁটির অধিপতি, যিনি দেশসীমা অতিক্রম করেছিলেন। সূরা কাসাস আয়াত ৩৮। ফেরাউন বলল, হে হামান, আমার জন্য একটি উঁচু প্রাসাদ নির্মাণ করো, যাতে আমি মুসার উপস্যাকে দেখতে পারি। ইমাম আল কুরতুবী ও অন্যান্য ব্যাখ্যাকাররা বলেন, এখানে উঁচু প্রাসাদ বলতে হয়তো পিরামিডের বা সদৃশ্য কোনো কাঠামোকে বোঝানো হয়েছে। পিরামিড হতে পারে শুধু এক নির্মাণ নয়, এটি হতে পারে এক সময়কার অহংকার, ক্ষমতার প্রদর্শনী, যার ফলাফল ছিল ধ্বংস ও গজব। ১৯৬৮ সালে এরিক ফন ড্যানিকেন তার বই চ্যারিটস অফ গডস প্রস্তাব করেন, প্রাচীন স্থাপত্য যেমন পিরামিড হয়তো ভিন গ্রহের প্রাণীর দ্বারা প্রভাবিত হয়েছিল। তাদের যুক্তি, অতিমাত্রায় নিখুঁত জ্যামিতি, পাথরের কাটাকুটির কোনো আধুনিক যন্ত্র ছাড়া অসম্ভব, রাতের বেলা জ্যোতিষবিজ্ঞানের জ্ঞান। এই তথ্য প্রমাণের কোনো বাস্তব ভিত্তি নেই এবং প্রাচীন মানুষরাও বহু পর্যবেক্ষণ অভিজ্ঞতা থেকে এই জ্ঞান অর্জন করেছিলেন। পিরামিড এক অবিনাশী প্রতীক, মানব ইতিহাস, বিজ্ঞান, ধর্ম, অহংকার, শিল্প ও রহস্য সবকিছু মিলনস্থল। আজও প্রতিদিন হাজারো মানুষ গিজায় এসে পিরামিড দেখে, বিস্ময়ে তাকিয়ে থাকে। এই এক কাঠামো আমাদের স্মরণ করিয়ে দেয়, প্রযুক্তি ছাড়া মানুষ কি অসাধ্য সাধন করতে পারে। তবুও প্রশ্ন রয়ে যায়, কে বানালো পিরামিড, কেন বানানো হলো এত নিখুঁতভাবে? পিরামিড কি শুধু অতীতের কবর নাকি ভবিষ্যতের কোনো বার্তা বহন করে?
ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং পরবর্তী রহস্যময় ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। ধন্যবাদ।